আমার হচ্ছে এসএসসি হচ্ছে 2012-তে, এসএসসি হচ্ছে 2014, আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আমার আইএলটিএস ছিল 5। সেকেন্ডারি ছিল 12 এবং হায়ার সেকেন্ডারি ছিল 2014, অর্থাৎ এইটা 2026 সাল। সো একটা হিউজ স্টাডি গ্যাপ। তার আইএলটিএসে অনলি 5, রিসেন্টলি সে আইএলটিএস পরীক্ষা দিয়ে অনলি 5 তোলে। এই প্রোফাইলে কিন্তু সে আজকে সাকসেসফুল একজন শিক্ষার্থী হিসাবে আপনাদের সামনে বসে গল্প শোনাচ্ছে। মহান আল্লাহ তাআলার উপরে আমি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ, সাথে আমার পরিবার আর এসএম গ্লোবাল তো আছেই। তো আলহামদুলিল্লাহ, আসলে ভাইয়া খুব ভালো লাগতেছে, মানে এটা ডিসক্রাইব করার মতো না। এই হচ্ছে আমাদের ইসাকের দীর্ঘদিনের প্রতীক্ষার ফল, এই রূপে ঢোকার এবং স্বপ্ন পূরণের চাবি, এন্টি পারমিট। যারা দেখছেন তারা তাদের যদি কোনো কারো প্রোফাইল এরকম লম্বা স্টাডি গ্যাপের কোনো ব্যাপার থাকে বা আইএলটিএস স্কোর কম থাকে, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটি ইন্সপিরেশনাল ভিডিও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুলাইমান মানিক, এসএম গ্লোবাল এডুকেশন কনসালটেন্সির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমার আরেকজন সফল শিক্ষার্থী যে সম্প্রতি সাইপ্রাসের এন্টি পারমিট পেয়েছে, তার বিষয়ে জানবো, তার অনুভূতি জানবো, তার সাকসেস স্টোরি শুনবো, শোনাবো। চলুন কথা না বাড়িয়ে চলে যায় আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী ইসাক আহমেদ। হ্যালো ইসাক, কেমন আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক অনেক ভালো। দর্শক তোমাকে দেখছে এবং তোমার অনুভূতি এবং তোমার যে গল্প, সাকসেস স্টোরি শোনার অধীর আগ্রহে অপেক্ষা করছে। সো ফার্স্ট অফ অল তোমার কাছে আমার প্রশ্ন, ভিসা তো পেলে, ইউরোপ যাওয়ার যে স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, এই ফিলিংসটা কেমন একটু শেয়ার করো প্লিজ। আলহামদুলিল্লাহ, আসলে ইউরোপের জার্নিটা তো আসলে ভিসা পাওয়াটা খুবই মানে হ্যাপি একটা মোমেন্ট। আলহামদুলিল্লাহ এটা পাইছি। তো এর জন্য হচ্ছে আমার মহান আল্লাহ তাআলার উপরে আমি যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ, সাথে আমার পরিবার আর এসএম গ্লোবাল তো আছেই। তো আলহামদুলিল্লাহ, আসলে ভাইয়া খুব ভালো লাগতেছে, মানে এটা ডিসক্রাইব করার মতো না। ওকে, সো থ্যাংক ইউ, তোমার অনুভূতি জানলাম। সো দর্শক, এবার আমরা ওর যে ভিসা এন্টি পারমিট সাইপ্রাসে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। চলো একটু শেয়ার করি তোমার হ্যাপি মোমেন্ট। এই হচ্ছে আমাদের ইসাকের দীর্ঘদিনের প্রতীক্ষার ফল, এই রূপে ঢোকার এবং স্বপ্ন পূরণের চাবি, এন্টি পারমিট। সো দর্শক, আপনারা জানেন আমাদের শিক্ষার্থী যারা আমাদের এখানে পডকাস্টে বসে তাদের ইন্টারভিউগুলো শোনাই, তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের সাথে শেয়ার করি, কারণ যারা দেখছেন তাদের অনেকেই আছেন আপনাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে বা আপনার প্রোফাইল নিয়ে আপনি হয়তো বা অনেক সময় ডাউন ফিল করেন নিজেকে। সো আপনাদের চেয়েও খারাপ অথবা আপনাদের মতো অনেকের লো গ্রেডের অনেকেই আছেন, ভিসা পায়, দেশের বাইরে চলে যায় যদি ইচ্ছা থাকে। আমরা আজকে আমাদের ইসাক আহমেদ তার গল্পটা শুনবো। ইসাক, শুরুতেই তুমি তোমার কোন প্রোগ্রাম পড়তে যাচ্ছ এটা বলবা। নেপোলিস ইউনিভার্সিটি, পাফোস নিশ্চয়ই তোমার ইউনিভার্সিটি, রাইট? সো ইউনিভার্সিটির কোন প্রোগ্রাম পড়তে যাচ্ছ ভাইয়া? আমি পড়তে যাচ্ছি হচ্ছে বিবিএ তে, বিবিএ প্রোগ্রাম। সো তার আগে তুমি বিবিএ প্রোগ্রামের জন্য এন্টি পারমিট তো এখন পেলে, তোমার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা একটু শেয়ার করো প্লিজ। অবশ্যই। আমার হচ্ছে এসএসসি হচ্ছে 2012-তে 5 ছিল, আর হচ্ছে এসএসসি হচ্ছে 2014, ওইটাতে হচ্ছে রেজাল্ট হচ্ছে 5 ছিল, জিপিএ 5 ছিল। ওকে, হ্যাঁ। এরপরে হচ্ছে আইএলটিএস পরীক্ষা দিয়েছিলাম, তখন হচ্ছে আমার আইএলটিএস ছিল 5। সো দর্শক, ইসাকের মানে সেকেন্ডারি ছিল 12 এবং হায়ার সেকেন্ডারি ছিল 2014, অর্থাৎ এইটা 2026 সাল। সো একটা হিউজ স্টাডি গ্যাপ। তার আইএলটিএসে অনলি 5, রিসেন্টলি সে আইএলটিএস পরীক্ষা দিয়ে অনলি 5 তোলে। এই প্রোফাইলে কিন্তু সে আজকে সাকসেসফুল একজন শিক্ষার্থী হিসাবে আপনাদের সামনে বসে গল্প শোনাচ্ছে। সো যারা দেখছেন, আমি একটু আগে যে কথাটা বললাম, যারা দেখছেন তারা তাদের যদি কোনো কারো প্রোফাইল এরকম লম্বা স্টাডি গ্যাপের কোনো ব্যাপার থাকে বা আইএলটিএস স্কোর কম থাকে, তাদের জন্য এই ভিডিওটি হতে যাচ্ছে একটি ইন্সপিরেশনাল ভিডিও। সো দর্শক, আপনারা একটু আগে শুনলেন আমাদের লম্বা স্টাডি গ্যাপ 2014 সালে এইচএসসি, তারপরে 2026 সালে সে এখন ফেব্রুয়ারি ইনটেকে চলে যাচ্ছে আমাদের প্রিয় ইসাক আহমেদ। এই গল্প থেকে আপনারা নিশ্চয়ই অনুপ্রাণিত হবেন। আমি ওর কাছ থেকে ওর যে ইউনিক গল্পটা আছে, আমাদেরকে কিভাবে খুঁজে পেলো বা ওর যে একেবারে শুরু থেকে আজকে যে সাকসেসফুল হওয়া পর্যন্ত যে গল্প, সেই গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ইসাক, প্লিজ তুমি তোমার গল্পটা একটু শেয়ার করো। হ্যাঁ, অবশ্যই। আসলে 2014 পরে এসএসসি দেওয়ার পরে আমি হচ্ছে 2016-র দিকে হচ্ছে আমার পোল্যান্ডে ট্রাই করা হয়েছিল। তো ওইখানে আমি আসলে রিজেক্ট হই। তো হওয়ার পরবর্তীতে যে দেখা গেছে যে আমি আর মানে স্টাডির থেকে একটু গ্যাপ নিই, যে এটার প্রতি, কারণ ওই টাইমটাতে আসলে আমরা রিয়েলাইজ করতে পারি না যে স্টাডিটা খুব প্রয়োজন। তো এর পরবর্তীতে যে আমি বাবার সাথে হচ্ছে বিজনেসের সাথে জয়েন করি। তো পরবর্তীতে যে একটা লং টার্মের পরে আমি নিজেও ফিল করি আসলে যে আসলেও অ্যাটলিস্ট স্টাডিটা নিড, আমরা যাই করি না কেন গ্রাজুয়েশন কমপ্লিট করা দরকার। তো এর পরবর্তীতে যাই আসলে যখন আমি রিসার্চ করা শুরু করি, তো দেখি যে মানে এই স্টাডি গ্যাপে সব জায়গায় আসলে পসিবল হয় না। বাট আমাদের জন্য, এর জন্য সাইপ্রাস আমাদের জন্য একটা সুযোগ রাখছে। ইভেন আমি বিভিন্নভাবে রিসার্চ করার পরে হচ্ছে এসএম গ্লোবালের অ্যাড দেখি ফেসবুকে। পরবর্তীতে আমি মানিক ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি।
মানিক ভাই ছিলেন। তো এর পরবর্তীতে আমি তখন কন্ট্যাক্ট করার পরে তখন হচ্ছে স্পোর্ট অ্যাডমিশনও চলতেছিল আপনাদের ইউনিভার্সিটির। তো আমি এখানে আসি, মানিক ভাইয়ের সাথে কথা হয়। তো মানিক ভাই আমাকে মানে তখন অনেক এনকারেজ করছে, ইভেন্ট প্লাস হচ্ছে অনেক সাপোর্ট দিছে। মানে আমার কনফিডেন্স লেভেলটা এরকম ছিল একটা স্টাডি গ্যাপের পরে আসলে পারবো কিনা। তো মানিক ভাই আমাকে বলছে এটাতে প্রবলেম নাই, ইনশাল্লাহ হবে। তো মানিক ভাইয়ের উপর আমি ভরসা করছি, আলহামদুলিল্লাহ আজকে এই একই জায়গায় সেম জায়গায়। তখন ছিলাম হচ্ছে আশা নিয়ে আসছিলাম, এখন আশা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অসাধারণ। তো দর্শক, ও যে লাস্ট কথাটা বললো আসলে মানে স্বপ্ন নিয়ে এসেছিল, আশা নিয়ে এসেছিল, আজকে এখানে বসে তার আশা পূরণ হয়েছে এবং সে আশা পূরণের গল্প বা সফলতার গল্প আপনাদের সাথে শেয়ার করছে। সো এই যে একটা জার্নি আমাদের সাথে তোমার ছিল, ওভারঅল জার্নিটা কেমন এনজয় করেছো, বা আমাদের সার্ভিস নিয়ে যদি কিছু বলতে চাও, তোমার কোনো রিকমেন্ডেশন আছে কিনা, বা এক্সপিরিয়েন্স কেমন হলো, তোমার বন্ধুরা অনেকে চলে গিয়েছে, তাদের সম্পর্কে যদি কিছু বলতে চাও প্লিজ একটু শেয়ার করো। জি অবশ্যই। আসলে হচ্ছে আমাদের জার্নির প্রথম থেকে হচ্ছে SM গ্লোবাল এবং তার মানিক ভাইয়ের টিম আমাদের ফুল সাপোর্ট দিয়ে গেছে, ইনক্লুডিং যে কোনো ব্যাপারে। ইভেন আমরা একটা সাইপ্রাসের ইস্যুতে দেখা গেছে আমাদের একটা লং টার্ম একটু ওয়েট করতে হয়েছে, তো ওই ক্ষেত্রেও মেন্টালি ইভেন অলওয়েজ আমরা ফোনের সার্ভিসও পাইছি ভাইয়ের থেকে, সবসময় অথেন্টিক নিউজটাই পাইছি। তো আলহামদুলিল্লাহ সে হচ্ছে ভিসা শুরু থেকে শুরু করে এখন পর্যন্ত সম্পূর্ণই আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাপোর্ট দিয়ে গেছে। ইনশাল্লাহ আমি মনে করি, আমি পার্সোনালি আমি খুব ভালো সার্ভিস পেয়েছি এবং হ্যাপি। আমি অ্যাজ এ মানে তার ছোট ভাই হিসাবে আমাকে সবসময় সে ট্রিট করছে। আমাদের এখান থেকে হচ্ছে একটা আরো অনেকেই গেছে, বড় একটা গ্রুপ গেছে। তো আমরা সবাই অলমোস্ট ওইখানে আছি, আমরা হয়তো কিছু লোক এখানে আছি যাদের হচ্ছে ফ্লাইট নেক্সট উইকে। তো ইনশাল্লাহ সবাই হ্যাপি, সবাই ওইখানে। ওদের সম্পর্কে ওদের সাথে যোগাযোগ আছে, ওরা আসলে কি ধরনের সার্ভিস পেয়েছে এখান থেকে বলো তো একটু। তারাও যথেষ্ট পরিমাণে হ্যাপি, তারাও তো সম্পূর্ণ হচ্ছে মানে আপনার উপরে ভাই আমরা সবাই আসলে খুবই হ্যাপি যে ওভারঅল A to Z সাপোর্ট SM গ্লোবাল থেকে আমরা পাইছি। কারো কথা শুনছো যে এরকম আমাদের কাছ থেকে চেয়ে কিছু পায় নাই, বা অথবা যা চায় না তাও পেয়েছে, এরকম কারো কাছে শুনছো যে কোনো কমপ্লেন আছে কিনা বা এই বিষয়ে? না আলহামদুলিল্লাহ কারো প্রতি কারো কোনো কমপ্লেন নাই, বাট মানে সবাই যেটা এক্সপেকটেশন করছিল আলহামদুলিল্লাহ সবাই সম্পূর্ণটা পাইছে। মানিক ভাই আমাদের মানে নিরাশ করে নাই। দর্শকদের উদ্দেশ্যে ভাইয়া তোমার আসলে কোনো রিকমেন্ডেশন আছে কিনা একটু বলো প্লিজ। হ্যাঁ অবশ্যই, দেখা গেছে যে যেহেতু আমরা একটা হিউজ অ্যাপ্লিক্যান্ট এখান থেকে সেম সার্ভিস পাইছি, কেউই আমরা ডিসঅ্যাপয়েন্টেড না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারাও মানিক ভাই এখানে আসতে পারেন, SM গ্লোবালে আসতে পারেন। আপনারাও, আমরা আশা করি হচ্ছে আপনারাও ডিসঅ্যাপয়েন্টেড হবেন না ইনশাল্লাহ। তো দর্শক, আমাদের ইসাক আহমেদ, ওর গল্প শুনলেন, ওর সফলতার গল্প, ওর বন্ধুদের গল্প। এখান থেকে অনেক বড় একটা গ্রুপ আমরা আমাদের সাইপ্রাসে অলরেডি চলে গিয়েছে, তাদের সাথে আমি কানেক্টেড আছি। আমাদের স্টুডেন্ট যারা এখনো যায়নি, কয়েকজন বাকি আছে মাত্র, তারা কানেক্টেড। সো সবাই একটা কথাই বলছে, আমাদের সার্ভিসে তারা খুবই হ্যাপি এবং তারা যা এক্সপেক্ট করেন সেটাও পেয়েছে। অর্থাৎ SM গ্লোবাল থেকে ওয়ান স্টপ সার্ভিস সবাই পেয়েছে, শুরু থেকে ভিসা পর্যন্ত, ভিসার পরে পোস্ট অ্যারাইভাল সার্ভিস, প্রত্যেকটা বিষয়ে SM গ্লোবাল খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে এবং আমাদের স্টুডেন্টরা তাদের যা যা চাহিদা সেগুলো পূরণ করতে পেরেছে। সো আশা করছি আপনারা যারা দেখছেন সাইপ্রাসের ক্ষেত্রে তারা যদি অ্যাপ্লাই করতে চান, সাইপ্রাস সহ ইউরোপের যে কোনো কান্ট্রি, আমি এবং আমার টিম আপনাদের জন্য অপেক্ষা করছি। আশা করছি আপনারাও আমাদের সেম সার্ভিসটুকু পাবেন, সে প্রত্যাশা ব্যক্ত করে আজকে আমাদের ইসাক আহমেদকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ওর ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়, স্বপ্নগুলো পূরণ হয়, সেই প্রত্যাশায় আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আশা করছি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সাকসেস স্টোরি অথবা তথ্যমূলক ভিডিও নিয়ে হাজির হব। থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা, আসসালামু আলাইকুম।